আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর বাংলা সাজেশন দ্বিতীয় সেমিস্টারের কয়েকটা পাঠ্যাংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা লিখে রাখতে পারো, যেগুলো তোমাদের পরীক্ষায় সহযোগী হয়ে উঠবে। এ থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন কমন পাবে আশা করছি। প্রশ্নগুলো তোমরা লিখে রাখো। প্রথমে আসি ছুটি গল্পের কয়েকটা প্রশ্ন নিয়ে। লেখো, ছুটি গল্প অবলম্বনে ফটিক চক্রবর্তীর চরিত্রটি আলোচনা করো। এটা 1 নম্বরে রেখেছি, মানে এটা বিশেষ গুরুত্বপূর্ণ বলে আমি 1 নম্বরে রেখেছি। দ্বিতীয় প্রশ্ন লেখো, ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এটা তোমাদের নমুনা প্রশ্নে আছে, মানে অতি গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, নদী তীরে বালকদের খেলার দৃশ্যটি বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে? ছুটির জন্য বক্তার এই আকুলতার কারণ কি ছিল? শেষ পর্যন্ত বক্তা তার কাঙ্ক্ষিত ছুটি কিভাবে পেয়েছিল? 5 নম্বর প্রশ্ন লেখো, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। কোটেশনের মধ্যে বিধবার পরিচয় দাও। তাকে কে কি প্রস্তাব দিয়েছিল? শেষ প্রশ্ন, বিধবা তাতে রাজি হলো কেন? প্রশ্নের ভাগ আছে 1 + 2 + 2। 6 নম্বর প্রশ্ন, ছুটি গল্প অবলম্বনে বিশ্বম্ভর বাবুর চরিত্র বিশ্লেষণ করো। ছুটি গল্প অবলম্বনে বিশ্বম্ভর বাবুর চরিত্র বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, মামা, আমার ছুটি হয়েছে কি? কোন প্রসঙ্গে এবং কেন ফটিক এ কথা বলেছে? এই পাঠ্যাংশের সবশেষ প্রশ্ন, ছুটি গল্প অবলম্বনে ফটিকের মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। ছুটি গল্প থেকে এই প্রশ্নগুলো পড়ে রাখলে তোমাদের খুবই উপকারে আসবে। এরপরে আসছি ভাব সম্মিলন পাঠ্যাংশের কিছু প্রশ্ন নিয়ে। ভাব সম্মিলন লিখেছেন বিদ্যাপতি। লেখো 1 নম্বর প্রশ্ন লেখো, ভাব সম্মিলন আসলে কি? পাঠ্য ভাব সম্মিলন পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন, কোটেশন দিয়ে লেখো, ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী। কোটেশনের মধ্যে ড্যাশ দিয়ে প্রশ্ন লেখো, কখন বড় নারীকে ডেকে কবি বিদ্যাপতি কি বলেছেন? কবিতায় বড় নারী সম্পর্কে কি জানা যায়? 3 নম্বর প্রশ্ন, প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল, আঁচর ভরিয়া যদি মহানিধি পাই। পুরোটা কোটেশনের মধ্যে। এবার প্রশ্ন আছে দেখো, আঁচর, আচন্দ্রবিন্দু চর, আঁচর ও মহানিধি
শব্দ দুটির অর্থ কি? উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, পাপ সুধাকর যত দুঃখ দিল, পাপ সুধাকর যত দুঃখ দিল কোটেশনের মধ্যে সুধাকর কে? সুধাকর কে? তাকে পাপী বলা হয়েছে কেন? আর তারপরের প্রশ্ন, সুধাকর কিভাবে রাধাকে দুঃখ দিয়েছেন? 5 নম্বর প্রশ্ন, কোটেশন দিয়ে লেখো, কি কহব রে সখী আনন্দ ওর, ওর ওর কোটেশন শেষ, ড্যাশ দিয়ে লেখো কথাটি কে কার উদ্দেশ্যে বলেছে? বক্তার এমন আনন্দের কারণ কি? এই পাঠ্যাংশের শেষ প্রশ্ন, লেখো শীতের ওড়নি প্রিয়া গিরিশির বা, বরিশার ছত্র প্রিয়া দরিয়ার না। উপমাগুলির ব্যবহার কি অর্থে হয়েছে? উদ্ধৃতাংশে পদকর্তা কিভাবে রাধা কৃষ্ণের প্রেম লীলা বর্ণনা করেছেন তা ব্যাখ্যা করো। এরপর আসি তোমাদের আগুন নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তোমরা জানো আগুন নাটক লিখেছেন বিজন ভট্টাচার্য, সেখান থেকে কিছু এখান থেকে তোমাদের আগুন থেকে আগুন থেকেই দুটো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। সেক্ষেত্রে এখানে আর অন্য কিছু নেই, অন্য পাঠ্যাংশের সঙ্গে আগুন নাটকেরই দুটো প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। না, প্রশ্নগুলো লিখে রাখো, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, উক্তিটি কে কাকে করেছেন? কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? বক্তার এমন উক্তির কারণ কি? প্রথমে আছে মানেই বুঝতে পারছো যে এখানে এই প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, কারণ 1, 2, 3, 4 প্রথম দিক থেকে যে প্রশ্নগুলো আছে ওপর দিক থেকেই তোমরা পড়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, আগুন আগুন লেগেছে আমাদের পেটে, আগুন আগুন জ্বলছে আগুন জ্বলছে আমাদের পেটে, বক্তাকে প্রসঙ্গ নির্দেশ করো, এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, কলে কষ্টে এই চৈতেলির ফসলগুলো মাচায় তুলতি পারলি হয়, কিছুদিনের মতো নিশ্চিন্দি, উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? কে কাকে উক্তিটি করেছে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? 4 নম্বর প্রশ্ন, হাতি যখন নদে পড়ে চামচিকে তায় লাথি মারে, কে কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছে? এ কথার অর্থ কি? অংশটির তাৎপর্য লেখো। এই পাঠ্যাংশের 5 নম্বর প্রশ্ন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 6 নম্বর প্রশ্ন, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা, এই উক্তিটি কার এবং কোন পরিস্থিতিতে কেন তিনি এমন মন্তব্য করেছেন? 7 নম্বর প্রশ্ন,
বাব্বা, লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। উক্তিটি কার এবং উক্তিটির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন লেখো। আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 9 নম্বর প্রশ্ন, বড্ড খাঁটি কথা বলেছ হে। বড্ড খাঁটি কথা হে হে। প্রশ্ন লিখছো পাশে ড্যাশ দিয়ে। কে কাকে কথা বলেছে? বক্তা কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলেছে? উক্তিটির তাৎপর্য আলোচনা করো। আগুন নাটকের শেষ প্রশ্ন, ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছে? মন্তব্যটির তাৎপর্য লেখো। আজ এই পর্যন্তই। তোমরা প্রশ্নগুলো লিখে রাখো। পরবর্তী প্রশ্ন নিয়ে আমি শীঘ্রই হাজির হব।